নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এখন চারিদিকে দূষণ যেভাবে বাড়ছে, এই পরিস্থিতিতে কিন্তু আমাদের শ্বাসযন্ত্রকে সুস্থ রাখা একটা অত্যন্ত বড় চ্যালেঞ্জ। তার পাশাপাশি তো রয়েছে নানা ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়া। পাশাপাশি এই শ্বাসযন্ত্রকে প্রতিরোধ গড়ে তুলতে গেলে বা শ্বাসযন্ত্রের প্রতিরোধ গড়ে তুলতে গেলে আমরা কি করব সেটাও কিন্তু আমাদের জানা অত্যন্ত দরকার। সেক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভ্যাকসিন। আমরা যারা এল্ডারলি পপুলেশনের মানুষজন রয়েছে তাদের জন্য বিশেষ করে জানব যে কোন কোন ভ্যাকসিন নেওয়া তাদের জরুরি, কোনভাবে তাদের নেওয়া জরুরি এবং কি কি ডোজে নেওয়া জরুরি। এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানতে আজকে আমি এসে উপস্থিত হয়েছি সিএমআরআই হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত পালমোনোলজিস্ট ডাক্তার রাজা ধরকে। ডাক্তারবাবু, আপনাকে আরও একবার আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার। ডাক্তারবাবু, শুরুতে যেটা বললাম যে আমরা শ্বাসযন্ত্রের সমস্যায় কম বয়স থেকে শুরু করে বেশি বয়সের মানুষ আক্রান্ত তো হচ্ছেনই। তো এই সিচুয়েশনে আমাদের শ্বাসযন্ত্রকে সুস্থ রাখতে হবে। প্রচুর পলিউশন, ধুলো বালি, যারা শহরে থাকি তাদের জন্য ভীষণভাবে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। শ্বাসকষ্ট এবং কফ, কাশি, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। এই শ্বাসযন্ত্রকে সুস্থ রাখার জন্য ভ্যাকসিন আমাদের কতটা ইম্পর্ট্যান্ট? তো ভ্যাকসিন তো ভীষণ ইম্পর্ট্যান্ট। আমাদের চাইল্ডহুড ভ্যাকসিনেশন প্রোগ্রাম সারা পৃথিবীতে এবং ভারতবর্ষে বহু বছর ধরে চলে আসছে, কিন্তু আমাদের অ্যাডাল্ট ভ্যাকসিনেশন প্রোগ্রাম আনফর্চুনেটলি এখনও এস্টাবলিশড হয়নি। কোভিড হওয়ার পরে অ্যাডাল্ট ভ্যাকসিন সম্বন্ধে আমাদের কনসিয়াস লেভেল বেড়েছে। আমরা কোভিড ভ্যাকসিনেশন খুব ভালো করে করতে পেরেছি। আমরা প্রায় 90 কোটি ভ্যাকসিন দিতে পেরেছি ডিউরিং কোভিড টাইমস টু আওয়ার পপুলেশন। তাই জন্য লোকেদের এখন ভ্যাকসিন সম্বন্ধে সচেতনতা তো নিশ্চয়ই বেড়েছে। তো বিফোর উই টক অ্যাবাউট ইন্ডিভিজুয়াল ভ্যাকসিনস, আমরা ডিফাইন করার চেষ্টা করি যে কাদের ভ্যাকসিন লাগে, ঠিক? তো আমরা যে ভ্যাকসিনগুলোর কথা বলবো, প্রায় সব ভ্যাকসিনের এসেনশিয়ালিটি হলো 3-4 রকমের পপুলেশনে। 1 নম্বর পপুলেশন হলো যারা এল্ডারলি, যাদের কথা তুমি একটু আগে বললে। এবার এল্ডারলির ডেফিনেশনও কিন্তু সারা পৃথিবীতে একটু ভিন্ন। ইউরোপ বা আমেরিকাতে এল্ডারলি পপুলেশন বলতে 65-র ওপরের বয়সের লোকেদের বলা হয়। আমাদের দেশে আমরা আমাদের ডেটাতে দেখেছি যে ইমিউনোসেনেসেন্স, তো এই কথাটা যে বললাম ইমিউনোসেনেসেন্স মানে হলো ইমিউন সিস্টেমের বয়স হয়ে যাওয়া। ইমিউনোসেনেসেন্স হয় 50-এর পরে। তো তাই জন্যে ওয়েস্টার্ন পপুলেশন যেটা 65 অ্যান্ড অ্যাবাভ, সেটা আমাদের পপুলেশনে ইজ নর্মালি 50 অ্যান্ড অ্যাবাভ। তো অ্যাবাভ 65 বাট ইভেন আফটার 50 সবারই ভ্যাকসিন নেওয়া জরুরি। এটা হলো ফার্স্ট সেট অফ পপুলেশন। সেকেন্ড সেট অফ পপুলেশন হলো যাদের কোমরবিডিটিস রয়েছে, ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, এগুলো যাদের রয়েছে, সিওপিডি, অ্যাসমা যাদের রয়েছে, যারা স্মোকার, তাদের বয়স নির্বিশেষে এই ভ্যাকসিনগুলো নেওয়া দরকার। থার্ড ক্যাটাগরি হলো স্পেশালি ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়ার ক্ষেত্রে, অ্যান্ড উইল কাম টু ইন্ডিভিজুয়াল ভ্যাকসিনস, হলো হেলথ কেয়ার ওয়ার্কার্স বা যাদের হেলথ কেয়ার ওয়ার্কার্সের সাথে কন্ট্যাক্ট রয়েছে, বা তোমাদের ক্যাটাগরি প্রেসের লোকজন যারা হসপিটাল অনেক লোকের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, তাদের ভ্যাকসিনেশন, তাদেরও বয়স নির্বিশেষে ভ্যাকসিনেট করা দরকার। ফোর্থ ক্যাটাগরি হলো, হাই রিস্ক ক্যাটাগরি হলো প্রেগনেন্সি। তো প্রেগনেন্সিতে অনেক ভ্যাকসিন দরকার, কারণ সেখানে ইউ আর অ্যাকচুয়ালি ভ্যাকসিনেটিং 2 পিপল রাদার দ্যান 1 পার্সন। যে আনবর্ন বাচ্চা রয়েছে তাকে এবং মাকে, দুজনকেই আমরা ভ্যাকসিনের বেনিফিট দিতে পারি, কারণ অ্যান্টিবডি খালি মায়ের দেহে নয়, বাচ্চার দেহেও যাবে থ্রু দ্য সার্কুলেশন। সো দ্যাট ইজ দ্য ফোর্থ ক্যাটাগরি। তো এবার কী কী ভ্যাকসিন? 1 নম্বর ভ্যাকসিন হলো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। 2 নম্বর ভ্যাকসিন হলো নিউমোনিয়া ভ্যাকসিন। 3 নম্বর ভ্যাকসিন হলো পার্টুসিস ভ্যাকসিন বা হুপিং কফ ভ্যাকসিন। 4 নম্বর ভ্যাকসিন হলো হার্পিস জোস্টার ভ্যাকসিন বা শিঙ্গলস ভ্যাকসিন। আর 5 নম্বর হলো কোভিড ভ্যাকসিন। তো আরেকবার বলছি, 1 নম্বর হলো ইনফ্লুয়েঞ্জা, 2 নম্বর হলো নিউমোনিয়া, 3 নম্বর হলো পার্টুসিস বা হুপিং কফ, 4 নম্বর হলো হার্পিস জোস্টার বা শিঙ্গলস, আর 5 নম্বর হলো কোভিড। তো এর মধ্যে সবচেয়ে ভালো ডেটা হলো ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়ার জন্যে।
তো এর শিডিউলটা আমরা একটু বলি। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেওয়া দরকার অ্যাট দ্য স্টার্ট অফ দ্য ইনফ্লুয়েঞ্জা সিজন উইচ ইজ অ্যারাউন্ড অগস্ট সেপ্টেম্বর। অগস্টের শেষ সেপ্টেম্বরের শুরুতে আমরা এই ভ্যাকসিন দিই। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নর্দার্ন এবং সাদার্ন হেমিস্ফিয়ারের জন্যে দুটো আলাদা আলাদা ভ্যাকসিন ম্যানুফ্যাকচার করে, যেটা গ্লোবালি তৈরি হয় অ্যারাউন্ড দ্য মান্থ অফ জুন জুলাই। তারপর সেটা বিভিন্ন দেশে দেওয়া হয়, সেগুলো মার্কেট করে বাজারে আসতে আমাদের এই এন্ড অফ অগস্ট বিগিনিং অফ সেপ্টেম্বর হয়। সেই সময় এই ভ্যাকসিনগুলো দেওয়া জরুরি, তাহলে সবচেয়ে বেশি টাইম পিরিয়ডের জন্যে আমাদের পেশেন্টরা, আমাদের ভালনারেবল পপুলেশন প্রোটেক্টেড থাকবে। তো প্রত্যেক বছর অ্যানুয়াল বেসিসে এই সময় এই যে হাই রিস্ক ক্যাটাগরি অফ পেশেন্টস বললাম আমরা, তাদেরকে ভ্যাকসিনেট করা জরুরি। সেকেন্ড ভ্যাকসিন হলো নিউমোনিয়া ভ্যাকসিন। নিউমোনিয়া ভ্যাকসিন দুই প্রকারের হয়। একটা হলো কনজুগেট ভ্যাকসিন, যার নাম হলো PCV13, আর 2 নম্বর হলো পলিভ্যালেন্ট ভ্যাকসিন, তার নাম হলো PPSP23। ঠিক, তো এই দুটো ভ্যাকসিনের কাজ অল্প ভিন্ন, দুটোই প্রোটেকশন দেয়। PCV13 gives you protection which is long lasting. এটা ইমিউন মেমোরি দেয়, মানে একবার ভ্যাকসিন দিলে যে অ্যান্টিবডিগুলো তৈরি হয় সেগুলো প্রায় জীবনভর সেই লোকটার কাছে থেকে যায়। কিন্তু এটা 13 ভ্যালেন্ট ভ্যাকসিন, তার মানে কিছু সেরোটাইপস অফ নিউমোনিয়ার এগেনস্টে প্রোটেক্ট করে। যেটা PPSP23 অর্থ হলো যে সেটা 23 সেরোটাইপস অফ নিউমোনিয়ার এগেনস্টে প্রোটেক্ট করে। সো দ্য প্রোটেকশন ইজ ফর মোর different varieties serotypes of pneumonia, কিন্তু the immune memory is short। ঠিক, তো তাই জন্যে আমরা ইন্ডিয়ান চেস্ট সোসাইটি থেকে এবং গ্লোবালি বিভিন্ন বডি নিউমোনিয়া ভ্যাকসিনেশনের যে গাইডলাইন সেটা ধার্য করা হয়েছে যে PCV13 নেওয়া হলো সেটি সারা জীবনে একবারই নিতে হবে। নেওয়ার পরে 8 সপ্তাহ থেকে 52 সপ্তাহ, 2 মাস থেকে 12 মাসের মধ্যে যে কোনো সময় PPSP23 নিতে হবে। 5 বছর কেটে যাওয়ার পরে আপনি আপনার ডাক্তারের সঙ্গে ডিসকাস করবেন যে একটা বুস্টার ডোজ অফ PPSP23 আবার নিতে হবে কি হবে না। এটা হলো ফর পিপল হু আর অ্যাবাভ 65। যারা বিলো 65 তারা একই রেজিম PCV13, তার 2 মাস থেকে 12 মাসের মধ্যে PPSP23, কিন্তু 5 বছর পরে নয়, 65 বছর বয়সের পরে আবার PPSP23 নিতে হবে কি হবে না সেটার কনসিডারেশন। ঠিক, তো এই যে বুস্টারটার কথা বলছি, এই বুস্টারের এভিডেন্স কম, এটা কতটা কার্যকরী হয় আমরা এখনও পুরোপুরি জানি না। তাই জন্যই বারবার বলছি যে এটা নিজে নিজে নেওয়া উচিত নয়, এটা আপনার ডাক্তারের সাথে ডিসকাস করে তবে এই বুস্টারটা নেবেন কি নেবেন না সেটা ডিসাইড করবেন। এটা হলো নিউমোনিয়া ভ্যাকসিনের কথা। 3 নম্বর আমরা বললাম পারটুসিস। এই পারটুসিস ভ্যাকসিন আমাদের বাচ্চা বয়সে, আমাদের চাইল্ডহুড ইমিউনাইজেশন প্রোগ্রামে আমাদের এই ভ্যাকসিনটি দেওয়া হয়। কিন্তু আমরা আস্তে আস্তে বুঝতে শিখেছি যে আমাদের অ্যাডাল্ট পপুলেশনে, 50-এর ঊর্ধ্বের পপুলেশনে যে কাশি হচ্ছে, সারছে না, ঘং ঘঙে কাশি, এর মধ্যে একটা সিগনিফিক্যান্ট পার্সেন্টেজ পারটুসিসের জন্য হয়। আর পারটুসিস আমরা যেটা বাচ্চা বয়সে নিই তার সবচেয়ে ভালো ইমিউন প্রোটেকশন হয় ফর অ্যাবাউট 10 ইয়ার্স। তো তাই জন্য এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং বিভিন্ন বডি বলছে যে 50-এর ঊর্ধ্বে একটা পারটুসিস ভ্যাকসিন এবং প্রত্যেক 10 বছর অন্তর একটা করে পারটুসিস ভ্যাকসিনের বুস্টার নেওয়াটা হাই রিস্ক পপুলেশন, এল্ডারলি পপুলেশনের ক্ষেত্রে সমীচীন। এটা 3 নম্বর হলো পারটুসিস ভ্যাকসিনের কথা। 4 নম্বর ভ্যাকসিন হলো শিঙ্গলস ভ্যাকসিন বা হার্পিস জোস্টার ভ্যাকসিন। এটা আমাদের আধুনিকতম ভ্যাকসিন, এটা খুব রিসেন্টলি বাজারে এসছে, আর এটা হাই রিস্ক পপুলেশন, স্পেশালি পেশেন্টস উইথ COPDদের নেওয়ার কথা বলা হচ্ছে। তো চিকেন পক্স একবার হলে আরেকবার হয় না, কিন্তু হার্পিস জোস্টার বা শিঙ্গলস আপনারা দর্শক বন্ধুদের মধ্যে অনেকের চেনাশোনা থাকবে বা নিজেদেরও হয়ে থাকবে, যেখানে এরকম ছোট ছোট ফুলকো ফুলকো ফোসকার মতো সারা গায়ের মধ্যে হয়, একটা নার্ভ ডিস্ট্রিবিউশনের মধ্যে হয়, এবং সেটা হয়ে যাওয়ার, সেরে যাওয়ার পরেও সেই পার্টিকুলার ইরাতে প্রচণ্ড ব্যথা হয়। তো তাকে বলে পোস্ট হার্পেটিক নিউরালজিয়া। তো এই অসুখ থেকে প্রোটেকশন নেওয়ার জন্য এই ভ্যাকসিনের ডোজ, একটা ডোজ, তার 2 মাস পরে তার সেকেন্ড ডোজ, অ্যান্ড দ্যাট ইজ ইমিউনাইজেশন ফর লাইফ টাইম। তো এই দুটো ডোজ হাই রিস্ক পপুলেশনে নিয়ে যাওয়াটা বাধ্যতামূলক। কোভিড ভ্যাকসিনেশন আমাদের 5 নম্বর ভ্যাকসিন, কিন্তু আনফর্চুনেটলি আমাদের এখন এই মুহূর্তে ইন্ডিয়ান গাইডলাইন্সে এই বুস্টার ডোজেস অফ কোভিড সম্বন্ধে আমাদের ক্ল্যারিটি নেই। তাই জন্যে উই উইল ওয়েট টু সি হোয়াট দ্য গভর্নমেন্ট সেজ অ্যাবাউট কোভিড ভ্যাকসিনেশন গোয়িং ফরওয়ার্ডস।
স্যার আরেকটা ব্যাপার, এতগুলো যে ভ্যাকসিনের কথা বললেন এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে জানবো, এবং কারা নিতে পারবেন না বা নেবার ক্ষেত্রে তাদের আগাম কি সতর্কতা নেওয়া দরকার সেটা আমি আপনার কাছে জানবো। তো ভ্যাকসিন ইজ ভেরি ভেরি সেফ, ভ্যাকসিন ইজ প্রিভেন্টিভ। এই যে আমরা কোভিডের ক্ষেত্রে বা ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে সাইড এফেক্টের কথা ভাবি, সেই সাইড এফেক্ট ইজ ইন 0.001% অফ দ্য পপুলেশন, মানে 10,000-এ একজনের সেই পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। কিন্তু আপনি ভেবে দেখুন, আমাদের নিউমোনিয়াতে যদি 10 জন লোকের বয়সকালে মৃত্যু হয়, তার মধ্যে 6 জনের 60%-এর মৃত্যু হয় বিকজ অফ নিউমোনিয়া। So 60% of elderly population above the age of 70 die of a pneumonia. So 60% risk of dying, সেই রিস্ক কম করছে নিউমোনিয়া ভ্যাকসিন, তার রিস্ক 0.001%, 10,000-এর মধ্যে একজন। এরকম রিস্ক আমাদের রাস্তায় বেরোলেও আছে। একটা বাস চাপা দিয়ে গেল, গাড়িতে ধাক্কা লাগলো, তো তাতেও তো লোকের মৃত্যু হয়। তো তার জন্য কি আমরা রাস্তায় বেরোনো বন্ধ করে দিই? তো আমার মনে হয় যে ভ্যাকসিনের ক্ষেত্রে এটা মনে রাখা জরুরি, দ্যাট ভ্যাকসিনস সেভ লাইফ, দে আর ইম্পর্টেন্ট, দে আর প্রিভেন্টিভ। আর তার পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার চান্সেস নেই তা নয়, কিন্তু খুবই সামান্য। আর তার জন্যে ভয় পেয়ে ভ্যাকসিন না নেওয়াটা একেবারেই বুদ্ধিমানের কাজ নয়। ভ্যাকসিন নেওয়ার পর কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে? একটু গা ম্যাচ করা, একটু জ্বর লাগা ফর 1 or 2 days হতে পারে। তাছাড়া আর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যেখানে ইঞ্জেকশন দেওয়া হয়েছে সেই ইঞ্জেকশন সাইটে একটু ব্যথা হতে পারে, কিন্তু সেটা যে ভ্যাকসিন দিচ্ছে তার এফিসিয়েন্সির উপর ডিপেন্ড করে, রাদার দ্যান ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া। তো ইঞ্জেকশন সে কত ভালো দিতে পারে তার উপর ডিপেন্ড করছে সেখানে লোকালি কত ব্যথা হবে, রাদার দ্যান ভ্যাকসিনের জন্য ব্যথা হচ্ছে। স্যার এই যে ভ্যাকসিনের কথা আপনি বললেন, এটা যে বয়সের মানুষদের কথা বললেন, তো তারা নেবার ক্ষেত্রে একবার চিকিৎসকের সাথে অবশ্যই কি পরামর্শ করে নেবেন? তো প্রথমবার ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বা প্রথমবার নিউমোনিয়া ভ্যাকসিন নেওয়ার আগে নিশ্চয়ই একবার চিকিৎসকের সাথে কথা বলা উচিত। কিন্তু এই যে বছর বছর ফ্লু ভ্যাকসিনের বুস্টার নেওয়ার কথা আমরা বললাম, বা একটা নিউমোনিয়া ভ্যাকসিন নেওয়ার 8 সপ্তাহ পরে, 10 সপ্তাহ পরে সেকেন্ড ডোজ নেওয়ার কথা বললাম, তার জন্যে ডাক্তারের পরামর্শ না নিলেও চলবে। ডাক্তার তো বলেই দিচ্ছে যে প্রতি বছর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা নেবেন। তো আমার অনেক পেশেন্ট আছে, দর্শক বন্ধুদের মধ্যেও কয়েকজন হয়তো থাকবেন, যারা প্রত্যেকবার ভাবে যে এসে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে তবে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেব। সেটা কিন্তু শুড নট বি দ্য কেস। তাহলে ইউ মিস দ্য বোট। আপনার ভ্যাকসিন থাকা সত্ত্বেও হয়তো ফ্লু হয়ে গেল, হাসপাতালে ভর্তি হয়ে যেতে হলো, এরকম হতে পারে। তো তাই জন্যে ওয়ান্স ইউ টেক ইউর ফার্স্ট ফ্লু শট, প্রত্যেক বছর একই সময় ফ্লু শট নেওয়াটা জরুরি। আর তার জন্যে আলাদা করে ডাক্তারের পরামর্শ না হলেও চলবে। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। আমরা অত্যন্ত সুন্দরভাবে ডাক্তারবাবুর যে নির্দেশিকা পেলাম বা যে গাইডলাইন পেলাম, তাতে আশা করি ভ্যাকসিন সম্পর্কে আমাদের যে ভ্রান্ত ধারণা রয়েছে সেটা নিঃসন্দেহে অনেকটাই দূর হবে এবং আমরা একটা সঠিক পথে চলতে পারবো। ডাক্তারবাবুকে অনেক ধন্যবাদ আমার দর্শক বন্ধুদের এতটা সুন্দর করে বোঝাবার জন্য। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।